যেমন আমি আগে বললে অনেকে আমাকে টোন টিটকিরি করতো, তারা আজকে বুঝবেন। আমি বলতাম আপনার কাছে টাকা নেই, আপনি 1000টা টাকা নিন, 1000 টাকা জোগাড় করে একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভাঁড় নিন, সাথে কিছু বিস্কুট নিন, আস্তে আস্তে বাড়বে। প্রথম দিন আপনি বিস্কুট নিলেন প্রথম সপ্তাহে, তারপরে সপ্তাহে মাকে বললেন মা একটু ঘুগনি তৈরি করে দাও, তারপরে সপ্তাহে একটু তেলে ভাজা করলেন, একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন। এই তো পুজো আসছে সামনে, দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না, আজকাল এত বিক্রি আছে। কোনো কাজ জীবনে ছোট নয়। যত মানুষ আজকে মাটির থেকে উঠে বড় হয়েছে, মাটির থেকে উঠে আকাশ ছুঁয়েছে, তারা কিন্তু এটাই তাদের কাহিনী, এটাই তাদের গর্ব, এটাই মেন বাহিনী। এই কাজটা করুন তো। নিজেই বলেছিলেন টুল টেবিল পেতে ব্যবসা শুরু করতে, এখন আবার নিজেই সব তুলে নিয়ে ফেলে দিচ্ছেন, মানে পুলিশকে পুরসভাকে ব্যবহার করে। এটা বলেছিলেন 25/9/2022। বলেছিলেন যে আপনার কাছে টাকা নেই, 1000 টাকা জোগাড় করুন, করে একটা কেটলি কিনুন, সঙ্গে কিছু মাটির ভাঁড়, বিস্কুট, এইভাবে ব্যবসা শুরু করুন। তারপরে মাকে বলবেন যে একটু ঘুগনি করে দিতে, তারপরে তেলে ভাজা। তো এই করে করে শুরু করুন। সবাই কিন্তু আস্তে আস্তেই বড় হয়েছেন। এই কথাটা নিজে বলেছিলেন 15/9/2022। তো যখন ওনার কথা শুনে অনেকেই সত্যিই শুরু করেছিলেন টুল টেবিল পেতে ব্যবসা। সবাই যে চায়ের দোকান করেছেন তা নয়, অনেকে হয়তো অন্য দোকান করেছেন, কিন্তু ওই নিজের পায়ে দাঁড়ানোর যে ব্যাপারটা সেটা চেষ্টা করেছিলেন বা করছিলেন মুখ্যমন্ত্রীর কথা শুনে। তো যখন তারা শুরু করে একটা জায়গাতে পৌঁছেছেন, আর ওনার কথা শুনে কিছু মানুষ কামিয়েওছেন, কারণ মুখ্যমন্ত্রী যেহেতু বলেছেন যে এইভাবে শুরু করুন, অনেকে শুরু করতে যখন যাচ্ছিলেন, এখন কোথায় বসবেন বলতে কি, উনি তো নিজেই বললেন 1000 টাকা বাজেট। 1000 টাকা বাজেটে তো আর দোকান ঘর ভাড়া নিয়ে দোকান কিনে জায়গা কিনে এটা তো সম্ভব নয়, উনিও ভালো করে জানেন। তার মানে উনি যখন বলছেন যে 1000 টাকা দিয়ে শুরু করুন, তার মানে উনিও ভালো করে জানেন যে এটা ওই রাস্তাঘাটেই হবে, কারণ 1000 টাকা তো বাজেট, একটা কেটলি ভাঁড় বিস্কুটে তো 1000 টাকা চলে যাবে, তো দোকান ভাড়া দিয়ে কি করে সম্ভব। ফলে যখন মুখ্যমন্ত্রী ওই কথা বলেছেন 1000 টাকা বাজেট দিয়ে ব্যবসা শুরু করার কথা, তার মানে ফুটপাতে করা যায়, তো সেটা ভেবে যখন অনেকে শুরু করতে যাচ্ছিলেন, সেই সুযোগটা আবার দলেরই অনেকে নিয়েছেন, মাল দাও তবে বসতে দেবো, সেটাও দিয়েছেন ওখান থেকে কিছু এদিক ওদিক করে, বা ওই ডেলি ইনকাম থেকে মাসোয়ারা হিসেবে কিছু কিছু দিয়ে শুরু করেছেন। তো করে একটা জায়গায় যখন তারা পৌঁছেছেন, এখন বলছেন ওইসব চলবে না, যেখানে যা সব টুল টেবিল পেতে ব্যবসা চলছিল সব তুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে, পুলিশ বা পুরসভার লোকজনেরা সব তুলে নিয়ে চলে যাচ্ছেন, যে না এরকম হবে না, কারণ দিদিমণি নবান্নে বসে বারণ করেছেন। এখন প্রশ্ন, যখন এটা আপনি এই যদি ছিল আপনার মনে, তাহলে কেন ওই কথাটা সেদিন বলেছিলেন? আপনি কি ভেবেছিলেন 1000 টাকা বাজেটে ব্যবসা কি আকাশে হবে নাকি? আকাশে 1000 টাকা বাজেট, টুল টেবিল, তাতে আবার টুল টেবিল পাততে বলেছেন, তো টুল টেবিলটা কোথায় পাতবেন? টুল টেবিল পাততে গেলে তো একটা জায়গা দরকার। মা না হয় ঘুগনি করে দেবেন, মা রান্না করে দেবেন, মাথায় করে নিয়ে এসে নয় বসে যাবে। তেলে ভাজা তো আর মা করে দেবেন বাড়িতে, সেখান থেকে তো নিয়ে এসে তার ব্যবসা করা যাবে না। তেলে ভাজা মানে বসে তেলে ভাজা করতে হবে, তো তার তো জায়গা লাগবে, সেটা কোথায় হবে? রাস্তাতেই করতে হবে, ফুটপাতে করতে হবে, কারণ ওই টাকায় তো আর দোকান ভাড়া নেওয়া সম্ভব নয়।
তো যখন আপনি সব জেনে শুনেও এই ধরনের কাজের কথা বলেছিলেন এবং সেটা মানে শুনে হয়তো আপনি বলেছেন যে এই করে অনেক বড় হওয়া যায়, সেটা শুনে কেউ কেউ সেই চেষ্টা করেছিলেন, সবাই নাকি আস্তে আস্তে এইভাবে বড় হন আপনি বলেছিলেন, তো সেটা শুনে অনেকে যখন শুরু করেছেন, যখন একটা জায়গাতে পৌঁছেছেন, তখন আপনি আবার কেন বলছেন যে উঠে পড়ুন? তারা এখন কোথায় যাবে? তারা এখন টুল টেবিল কোথায় পাতবেন? আপনার কালীঘাটে পাতবেন? কোথায় পাতবেন তারা? এ তো মানে বেসিক প্রশ্ন। যখন জানেন যে টুল টেবিল পাতা মানেই ফুটপাত দখল হবে, তা নাহলে কোথায় টুল টেবিল পাতবে? তো তাহলে কেন আপনি ওই কথাটা বলেছিলেন সেদিন ওই রকম একটা মঞ্চে দাঁড়িয়ে? কেন বলেছিলেন? আপনি বলবেন সেই মতো বেকার সমাজ চেষ্টা করবে, কারণ আলটিমেট তো টাকা পয়সা দরকার। তো সেই মতো বেকার সমাজ যখন এগোবে তখন আপনি রাতারাতি সব ভাঙচুর করে দিয়ে শেষ করে দেবেন। এটা তাহলে আপনার কি হলো? এটা তাহলে আপনার কি হলো? আপনি তাহলে কি মুখ্যমন্ত্রী? আপনি নিজে কথা বললেন, নিজে সাজেস্ট করলেন, সেই মতো বেকার সমাজ এগোলো, এখন বলছেন চলবে না, তুলে ফেলে দাও, কার জায়গা পেয়েছো বসেছো? হ্যাঁ, দর্শক বলবেন যা বলার, মুখ্যমন্ত্রীর এই যে মন্তব্য এবং তারপর এখন যে কাজগুলো করছেন উচ্ছেদের বিষয়টা বলবেন আপনারা। আর দর্শক এটা মনে পড়ছে তো কোন জায়গাতে দাঁড়িয়ে বলেছিলেন, সেখানে কি করা হচ্ছিল এবং তারপর কি হলো সেগুলো? উৎকর্ষ বাংলা না কি কি ছিল না? কর্ষটা দেখতে পাচ্ছি, এদিকে মনে হচ্ছে উত লেখাটা দেখতে পাওয়া যায়নি। যাই হোক, একটা ফান্ডা শুরু করা হয়েছিল, চাকরিগুলো ছিল বেসরকারি, কিন্তু তার অ্যাপয়েন্টমেন্ট লেটার গুলো দেওয়া হচ্ছিল সরকারিভাবে, সরকারি মঞ্চ থেকে। কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে একটা হয়েছিল, এটা মনে হচ্ছে মেদিনীপুরের দিকে মনে হয়, এরকম একটা দুটো প্রোগ্রাম করা হয়েছিল, যদিও পরের দিকে আর করাও হয়নি, করার কথা ছিল কিন্তু সেগুলো বাতিল করে দেওয়া হয়েছিল। কেন বাতিল করে দেওয়া হয়েছিল? কারণ যেসব অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হচ্ছিল এই মঞ্চে থেকে, পরে দেখা যাচ্ছিল যেসব কোম্পানির নামে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা হচ্ছে সেসব কোম্পানি অনেক ক্ষেত্রে যারা দেখা যাচ্ছিল তারা জানেই না যে তাদের নামে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। বা এরকম হচ্ছিল অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছে কিন্তু জয়েনিং ডেটটা এত শর্ট টাইমে ছিল, যেমন আজকে দেওয়া হচ্ছে আজকের মধ্যে জয়েন না হলে চাকরি থাকবে না। মানে কারসাজিটা ভাবুন, মানে দেখানো হচ্ছে তোমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিচ্ছি, কিন্তু এমন সময় দেওয়া হচ্ছে যে তুমি জয়েন করতে পারবে না, যদি তুমি মানে টাইমের মধ্যে জয়েন করতে না পারো তাহলে তোমার চাকরিটা হবে না, তাহলে তুমি নিজের দোষে চাকরিটা হারালে, কিন্তু আমি তোমাকে চাকরিটা দিয়েছিলাম। মানে বলার জায়গা এবং কারসাজিটা শুধু ভাবুন। তো এইসব খবর সামনে চলে এসেছিল, আমরাও এটা নিয়ে অনেক খবর করেছি। আর ফেক তো ছিলই, ফেক অ্যাপয়েন্টমেন্ট লেটার তো ছিলই, কোম্পানি জানে না অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হয়ে গেছে। তো এইসব নিয়ে যখন হইচই পড়ে গেল, তারপর বাকি সব প্রোগ্রাম বন্ধ হয়ে গেল। আরো সব কয়েকটা প্রোগ্রাম করার কথা ছিল, সেখান থেকেও সব ওই অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হবে, দেওয়া হবে বলে বলা হচ্ছিল, সব বন্ধ হয়ে গেছিল। তো ওই রকমই একটা প্রোগ্রাম ছিল এটা, সেখানে দাঁড়িয়ে এই কথা বলছিলেন যে নিজের পায়ে দাঁড়ানোর বিষয়টা, যে আপনার কাছে টাকা নেই, 1000 টাকা জোগাড় করুন, করে একটা কেটলি কিনুন, মাটির ভাঁড় কিনুন, সঙ্গে বিস্কুট, মাকে বলুন ঘুগনি করে দিতে, তারপরে তেলে ভাজা, আস্তে আস্তে বড় হবেন, এইভাবেই সব বড় হয়েছেন, শুরু করুন তো এইরকম। তো ওনাকে কেউ কেউ তাদের মধ্যে শুরু করেছেন, বা কেউ কেউ তার আগে থেকে হয়তো, উনি জানি না আলাদা করে পরামর্শ দিয়েছিলেন কিনা এই মঞ্চের আগে, তো অনেকে শুরু করেছিলেন তারও আগে থেকে। শুরু করে যখন তারা একটা জায়গায় পৌঁছেছেন, এখন বলা হচ্ছে উঠে পড়তে হবে, বসতে দেওয়া যাবে না। তো তাহলে আপনি বলেছিলেন কেন শুরু করতে? মানুষকে কাজ দিতে পারবেন না, কর্মসংস্থানের জায়গা তৈরি করতে পারবেন না, সরকারি চাকরি দেবেন না, কলকারখানা আনতে পারবেন না, বিনিয়োগ আনতে পারবেন না, যখন মানুষ ওই পেটের দায়ে আপনিও কিছু কিছু সাজেশন দিচ্ছেন তেলে ভাজা করতে, চপ করতে, ঠিক আছে, সেই মতো যখন মানুষ কিছু কিছু কাজ শুরু করছেন, আপনি হঠাৎ করে রাতারাতি সব ভাঙচুর করে ফেলে দিচ্ছেন। আপনি সময় দিচ্ছেন না, টাইম দিচ্ছেন না, নোটিশ দিচ্ছেন না, বিকল্প জায়গা তৈরি করে দিচ্ছেন না, আপনি সব ভেঙে চুরমার করে দিচ্ছেন। এটা আপনার কি মানবিকতা? এটা আপনার কি মানবিকতা? আপনি কি মুখ্যমন্ত্রী? আপনি বলবেন এক, আর দিনের শেষে বা কিছুদিন পরে করবেন আর এক। আপনি কি মুখ্যমন্ত্রী? আপনার কেন মনে ছিল না যে টুল টেবিল পাততে গেলে একটা জায়গা দরকার,
সেই জায়গা ওই যারা 1000 টাকার বাজেটে ব্যবসা শুরু করবেন তাদের পক্ষে ভাড়া নিয়ে করা সম্ভব নয়। তাহলে আপনি কেন বলেছিলেন সেই সময় সেই কথাটা? সব বলে ফেলবেন, বড় বড় ভাষণ দিয়ে দেবেন, যখন সমাজ ওই দিকে এগোবে আবার সেখানে আপনি অন্য ভাবনা থেকে সেগুলোকে আবার তছনছ করার চেষ্টা করবেন। সেখানে আপনার কোনো মানবিকতা ধরা পড়বে না, কোনো সময় দেওয়া যাবে না, সবটাই খামখেয়ালি, একেবারে তুগলগি মেজাজে আপনি কাজ করবেন আর মানুষের সর্বনাশ করবেন, পেটে লাথি মারবেন। এটা তো হতে পারে না। আমি বারবার বলছি একটা কথা, শহর পরিষ্কার পরিচ্ছন্ন থাক, ফুটপাত মুক্ত থাক, মানুষকে রাস্তা দিয়ে চলতে যাতে বাধ্য না হতে হয়, এটা আমরা সবসময় চাই। কিন্তু যখন আপনি নিজে সমস্যা তৈরি করেছেন, সেই সমস্যার সমাধান করার জন্য একেবারে বুলডোজার চালিয়ে দেবেন, পেটে লাথি মারবেন, বাড়িতে ছোট ছোট বাচ্চারা অনাহারে মারা যাবে, বয়স্ক বাবা মায়েরা তারা সমস্যার মধ্যে পড়ে যাবেন, তারা চিকিৎসা পাবেন না, সংসারটা তো চলবে না। এ তো রোজ রোজ খায় অবস্থা, কি করে চলবে? আর সেটাকে সাপোর্ট করতে হবে, এটা তো করা যায় না। আমি দেখছি দর্শক আপনাদের মধ্যে কেউ কেউ বলছেন এটা আমি সাপোর্ট করি মুখ্যমন্ত্রীর, তিনি কলকাতাকে মানে এই সব ফুটপাত মুক্ত করতে চাইছেন। সাপোর্ট তো আমরাও তো এটা চাই, আমরাও তো এটা চাই যে কলকাতা এই ফুটপাত দখল হয়ে যা চলছে সেটা না হয়, মুক্ত হোক, সুন্দর পরিবেশ থাক। কিন্তু এটা সমাধান, এটা সমাধানের রাস্তা, এর বিকল্প কোনো রাস্তা নেই। ওই মানুষগুলোর কথা ভাবতে হবে না আপনার পথ চলাটা সমস্যা নাকি ওইসব মানুষের পেট চলাটা সমস্যা। আপনি বলছেন আমাদের পথ চলতে সমস্যা হচ্ছে, কিন্তু ওই মানুষগুলোর পেটটা কি করে চলবে সেটাকে ভাববেন না। আগে পথ না আগে পেট, ওটাও দরকার আর পেটটা চলাটাও দরকার। তো পেট চালানোর ব্যবস্থা যদি বিকল্প না করি, যদি মিনিমাম একটা নোটিশ না দিই, মানুষকে তার একটা বিকল্প কর্মসংস্থানের ভাবার মতো সময় না দিই, একটা জায়গা তৈরি করার মতো সময় না দেই, আমি বিরাট নেতাগিরি দেখাচ্ছি, আমার কথাই শেষ কথা, একেবারে আমি যা বলবো তাই, এটা তো হতে পারে না। আপনারা দিনের শেষে আমরা সবাই তো মানুষ, যারা বিল্ডিং এ আছি তারাও মানুষ, যারা ফুটপাতে আছেন তারাও মানুষ। আমাদেরও পেট চলে, পেটে কিছু দিতে হয়, ওদেরও পেটে কিছু দিতে হয়। আগে পেট, আমি বারবার একটা কথা বলছি, আগে পেট তারপর পথ। তো পথকে যদি মুক্ত করতে হয়, ফুটপাত যদি মুক্ত করতে হয়, খুব ভালো কথা। এটা নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। মুক্ত হোক, আরো পরিষ্কার হোক, আরো জায়গা চওড়া হোক, আরো ফুটপাত চওড়া করে করে বানানো হোক, কিন্তু এই মানুষগুলোকে মানে পেটে লাথি মেরে নয়, এই মানুষগুলির পেটে লাথি মেরে নয়, এটা আমাদের বক্তব্য। সিস্টেম মেনে, নোটিশ মেনে, কর্মসংস্থানের বিকল্প ব্যবস্থা করে ওয়েলকাম করব। কলকাতা সুন্দর হোক, পরিচ্ছন্ন হোক, সৌন্দর্য তৈরি হোক, সবসময় আমরা সেটা চাইবো, কিন্তু এভাবে নয়। আর মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছিলেন, তিনি কি করে এই কাজটা করছেন, এটাও কিন্তু আজকের দিনে আমাদের প্রশ্ন। দর্শক কি বলবেন? যদি আপনাদের এ নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।